নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ত্রিপুরার সিপাহীজলা কসবার শ্রী শ্রী কশেশ্বরী কালীমাতার কথা। 500 বছর আগে বাংলাদেশের সিহট্ট জেলার হবিগঞ্জ থেকে মাকে এখানে নিয়ে আসা হয়। এখানে ধন্যমাণিক্য মহারাজের স্ত্রী কমলা দেবীর নামে একটি সাগর আছে, যেটির নাম কমলা সাগর। এই মন্দিরে নিত্য পূজাপাঠ হয় এবং প্রতিদিনই মায়ের ভোগ হয়, দুবেলা মায়ের আরতি হয় এবং বৎসরের বেশ কিছু অনুষ্ঠান হয়। এ ব্যাপারে এই মন্দিরের প্রধান পুরোহিত আমাদের কি জানলেন। আমরা আছি ত্রিপুরার কসবার শ্রী শ্রী কসবেশ্বরী কালীমাতার মন্দিরে। দেখুন, আমরা মায়ের একদম সামনে দাঁড়িয়ে আছি। আমরা একটু ঘুরিয়ে দেখার মায়ের মন্দিরটি। আমরা এখন এখানকার যিনি রয়েছেন পুরোহিত, ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে। মা ছিল বাংলাদেশের সিলেটের হবিগঞ্জ। বাংলাদেশ ছিল না, একই ছিল, সব রাতের আন্দোলন চলত। ব্রাহ্মণ গৃহস্থ করেছিল। মহারাজা কল্যাণমাণিক্যের সবটা দেখাল এখানে আনাল লেগে, এখানে এনে স্থাপন করতে পারেনি। পরের যে জেনারেশন রাজা ছিল ধন্যমাণিক্য, উনি স্থাপন করেছে। আজ থেকে 530 বছর মা এখানে আসবার। মার রূপটা দুর্গার রূপ, নিচের শিবলিঙ্গের জন্য কালী। নিচে শিবলিঙ্গ, নিচের শিবলিঙ্গ, পায়ের তলায় শিবলিঙ্গ আছে, এই জন্য কালী। আচ্ছা, মাকে আপনার এই পুকুরটা হলো রানীর নামে, কমলা দেবীর নাম ছিল, কমলা দেবীর নামে কমলা সাগর। পুকুরটা কমলা সাগর বলা হয়। কমলা সাগর, কমলা দেবীর নামে কমলা সাগর। আর আমরা পিড়ি হলে 8 পিড়ি চলছে। মানে আপনারা পুরোহিত 8 পিড়ি চলছে, অষ্টম পিড়ি আপনারা। এখানে বার্ষিক উৎসব কখন হয়? বছরে 3টা মেলা হয়, মাঘ, ভাদ্র, বৈশাখ। মাঘ মাসে হয়, ভাদ্র মাসে হয়, বৈশাখ মাসে হয়। অমাবস্যা তিথিতে। আর বার্ষিক উৎসব বলে কিছু নেই? উৎসব করতে মেলাই হয়, বড় করে ভাদ্র মাসেরটা বড় করে হয়। ভাদ্র, আশ্বিন, ভাদ্র, মাঘ, বৈশাখ, এই 3 মাসে যে মেলা হয় সেটাই অমাবস্যা তিথিতে। 3 অমাবস্যা তিথি। আর প্রত্যেক অমাবস্যাতে তো এখানে মায়ের পুজো। সরকারি বলে। আর মায়ের এখানে যে রূপ, সেটা ওই কি বাংলাদেশে থাকতে ওই মায়ের নিচে যে শিব আছে, মার বাংলাদেশে যেরকম ছিল, ব্রাহ্মণ গৃহস্থ ছিল, হ্যাঁ, ওরকম নিয়ে আসা হয় এখানে। এখানে পুরো সেইভাবেই দিয়ে আসে। ওনার এনে ছিল, প্রতিষ্ঠা করতে পারেনি, ধন্যমাণিক্য প্রতিষ্ঠা করে। মানে আপনি কি এই মায়ের কোনো অলৌকিক ঘটনা বলতে পারবেন? অলৌকিক ঘটনা আমি তো কিছু বলি, সেরকম কিছু শুনেছেন কিছু, যে মা এমন কিছু হয়েছে? 64 যুদ্ধ ছিল, 60-70 যুদ্ধ। এখানে তো কম কম কিছুই করেনি, মার উপর করেনি, সাইডে করেছে। যখন যুদ্ধ হচ্ছিল তখন বাবা ছিল এখানে, আমরা তো ছোটো ছিলাম বলতে পারবো না। বাবা মন্দিরে থাকতেন, বাবা এখানে পুজো করতেন। মানে চারিদিকে বোমটম পড়েছে, কিন্তু এখানে মন্দিরে কিছু হয়নি, মন্দিরে ঠিকই ছিল। এমনি মায়ের কাছে যারা মানত টানত করেন তারা ফল পান, ফল পেয়ে। মা খুব জাগ্রত এখানে। 11টার সময় পুজো শুরু হয়, 12 মাসে পরিদর্শন দিন পুরী বন্ধ থাকে। সন্ধ্যা 7টা আরতি, 7:30 পুজো, 7টা আরতি। মায়ের নিত্য ভোগ হয়। নিত্য দুপুরবেলা 1:30টায় দুপুরে ফল প্রসাদী, ফল করা দিয়ে 12টা, 11টা 12টা। আর সন্ধ্যা 7টার সময় আবার ফল ভোগ হয়, আর এই অন্নভোগ হয়, পায়েস হয়। অমাবস্যা পূর্ণির মাঝখানে সুজি লুচি হয়। আচ্ছা, এমনি কোনো প্রতিদিন দুপুরে অন্নভোগ হয়? অন্নভোগ হয় 1:30টার সময়, প্রত্যেক দিনই হয়। 1:30টায়। তাহলে আপনার নামটা কি? তখন চক্রবর্তী।